এইখান থেকে যে টপ ক্রিয়েট করেছিল, এই টপ থেকে আপনারা যদি একটা নেকলাইন ড্র করেন, এখান থেকে নেকলাইন ড্র করে নিয়ে নেকলাইন ড্র করার পর আপনারা দেখবেন এখান থেকে যে এই টপ থেকে কি করেছে, সোজা নিচে এসছে একটা কাপ তৈরি করেছে। কাপ করে এখানে একটা নেকলাইনে টাচ করেছে। নেকলাইন থেকে আবার কি করেছে, একটা নিচে একটা হ্যান্ডেল তৈরি করেছে। দেখুন একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে এখানে একটা ব্রেকআউট দিয়েছে। তার মানে এই চার্ট প্যাটার্নটা টার্গেট এবার আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন, দেখুন এইখানে আপনারা কী করবেন, এই বটম থেকে নেকলাইন পর্যন্ত একটা ড্র করবেন। ড্র করার পর আপনারা এই নেকলাইন থেকে উপরে একটা ড্র করে দেবেন। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের আইটি ইন্ডেক্স অ্যানালাইসিস করে আর দুটি আইটি কোম্পানি স্টক যা বর্তমানে অপরচুনিটি রয়েছে তা আপনাদের দেখাবো, আর কিভাবে আপনারা সেই স্টকের মধ্যে এন্ট্রি প্ল্যান করবেন, আর কোথায় এসে রাখবেন, আর কত দূর পর্যন্ত টার্গেট ফাইন্ড আউট করবেন সেটাও আপনাদের দেখাবো। আপনারা দেখুন, অবশ্যই এই আইটি স্টকের মধ্যে আপনারা একটা অপরচুনিটি নিতে পারবেন। প্রথম আইটি ইন্ডেক্স খুলে নিলাম। আইটি ইন্ডেক্স খোলার পর আপনারা দেখবেন যে আইটি ইন্ডেক্স লোয়ার লো ফরমেশন করে এইখানে একটা বটম ক্রিয়েট করছে। আপনারা দেখুন এইখান থেকে এখানে হাই ছিল, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে আইটি ইন্ডেক্স এখানে একটা অ্যাকুমুলেশন ফেসে রয়েছে। অ্যাকুমুলেশন ফেসের মাধ্যমে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে, সেইটা আপনাদের চার্ট প্যাটার্নের মাধ্যমে দেখাবো। দেখুন একটু জুম করে নিই, তাহলে আপনাদের দেখার খুবই সুবিধা হবে। আপনারা দেখবেন এইখান থেকে একটা টপ ক্রিয়েট হয়েছিল, এইখানে দেখুন একটা টপ ক্রিয়েট হয়েছিল। এই টপ থেকে আপনারা দেখবেন একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। তার মানে এখান থেকে একটা টপে একটা ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন এখান থেকে একটা টপ থেকে মার্কেট নিচে এসেছিলো, নিচে আসার পর আবার মার্কেট কী করেছে, উপরে গেছে। মানে এই নেকলাইনে টাচ করেছে। নেকলাইন টাচ করার পর মার্কেট কী করেছে, আবার উপরে গিয়ে এই যে নেকলাইনটা উপরে ব্রেকআউট দিয়ে উপরে গেছে। তার মানে এই চার্ট প্যাটার্নটা উপরে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে চার্ট প্যাটার্নটা আরেকবার নিচে এসে, তার মানে এই চার্ট প্যাটার্নটা টার্গেট করতে থাকবে। প্রথমে আমরা ফাইন্ড আউট করি। আপনারা কী করবেন, এখানে বটম টু নেকলাইন পর্যন্ত আপনারা কী করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এই নেকলাইন থেকে উপরে আপনারা কী করবেন, চার্ট প্যাটার্নের উপর বাইরে দেবেন। তার মানে আপনাদের এই আইটি ইন্ডেক্সে টার্গেট রয়েছে যে 32,250 পর্যন্ত একটা টার্গেট রয়েছে। এই টার্গেটটা যে আইটি ইন্ডেক্স আসতে চলেছে। তার মানে বর্তমান প্রাইস থেকে যদি দেখেন যে বর্তমানে প্রাইস থেকে কতটা পার্সেন্ট উপরে যাবে, কমসে কম 12% মতো উপরে একটা মুভমেন্ট রয়েছে। এই মুভমেন্টটা আপনারা কিভাবে ক্যাপচার করবেন তা আপনাদের দুটি স্টকে আপনাদের বলবো। দেখুন যে এইখানে এই চার্ট প্যাটার্নে কী হচ্ছে, এবার ধীরে ধীরে এইটা ইন্ডেক্সটা রিকভারি করবে। প্রথম টার্গেট রয়েছে 32,250 এই চার্ট প্যাটার্নে। এবার আমরা দেখব যে ইন্ডেক্স যে চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করেছে, মানে অ্যাকুমুলেশনের মাধ্যমে, তার মানে ইন্ডেক্সের স্টকগুলো সেইভাবে একটা রিয়্যাক্ট করছে। সেই রিয়্যাক্ট করছে আপনাদের সামনে দুটি স্টক আমি বলবো। প্রথম স্টকটার নাম হলো টিসিএস। টিসিএস একটা এখানেও কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছে। আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন। এইখান থেকে যে টপ ক্রিয়েট করেছিল, এই টপ থেকে আপনারা যদি একটা নেকলাইন ড্র করেন, এখান থেকে নেকলাইন ড্র করে নিয়ে নেকলাইন ড্র করার পর আপনারা দেখবেন, একটু জুম করে নিই, আপনাদের দেখার সুবিধা হবে। দেখুন এখানটা ভালো করে দেখবেন। এখান থেকে যে এই টপ থেকে কি করেছে, সোজা নিচে এসে একটা কাপ তৈরি করেছে। কাপ করে এখানে একটা নেকলাইনে টাচ করেছে। নেকলাইন থেকে আবার কি করেছে, একটা নিচে একটা হ্যান্ডেল তৈরি করেছে। দেখুন একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে এখানে একটা ব্রেকআউট দিয়েছে। তার মানে এই চার্ট প্যাটার্নটা টার্গেট এবার আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন, দেখুন এইখানে আপনারা কী করবেন, এই বটম থেকে নেকলাইন পর্যন্ত একটা ড্র করবেন। ড্র করার পর আপনারা এই নেকলাইন থেকে উপরে একটা ড্র করে দেবেন। আপনাদের টার্গেট পেয়ে গেলেন এইখানে টিসিএসে 2490। আপনারা ধরে চলুন 2500 টার্গেট রয়েছে। তার মানে 2500 টিসিএসের একটা টার্গেট রয়েছে। তার মানে বর্তমান প্রাইস থেকে আপনারা যে ধরে চলুন যে কত পার্সেন্ট মুভমেন্ট রয়েছে। বর্তমান প্রাইস থেকে এখনও মুভমেন্ট রয়েছে কমসে কম, দেখুন এখানে 10% বা 10.5% একটা মুভমেন্ট আপনারা এই চার্ট প্যাটার্নের মধ্যে নিতে পারবেন। এইবার কিভাবে অপরচুনিটি নেবে, দেখুন এইভাবে এবার হাই ফরমেশন করে উপরে যাবে। আমার মনে হয় না এই 10%টা 1-1.5 মাসের মধ্যেই কমপ্লিট করে দেবে। কারণ একটা আইটি ইন্ডেক্সের মধ্যে আগে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল। এবার আস্তে আস্তে এই নেগেটিভ সেন্টিমেন্টটা পজিটিভে পরিণত হচ্ছে, আর আস্তে আস্তে কোম্পানিও
যে আর্নিং গ্রোথ যে একটা ভেবেছিল খুবই খারাপ হবে, সেইটা অতটা খারাপ না হয়ে একটা ভালো দিকে আস্তে আস্তে আর্নিং গ্রোথটা যাচ্ছে। তাহলে আপনারা এই অপরচুনিটিটা অবশ্যই নিতে পারবেন, আর অবশ্যই নেবেন, কারণ টিসিএস একটা টপ 10 কোম্পানির মধ্যে রয়েছে। আপনাদের ভয় খাওয়ার দরকার নেই। হ্যাঁ, কারেকশান অনেকখানি দিয়েছে, যে কমসে কম 50% মতো টপ থেকে ডাউন সাইডে এসছে, কিন্তু আস্তে আস্তে একটা অপরচুনিটি তো পাবেন। প্রথম অপরচুনিটি শর্ট টার্মের জন্য 10% আপনারা অবশ্যই একটা নিতে পারবেন, ঠিক আছে? এটা বেশি টাইম লাগবে না, আরামসে একটা 1-1.5 মাসের মধ্যে আপনারা আশা করি এই চার্ট প্যাটার্নের মাধ্যমে প্রফিট করতে পারবেন। চলুন এবার দেখে নিই নেক্সট স্টক কী আছে। ইনফোসিস নেক্সট স্টক আছে। এই ইনফোসিসে আপনারা কীভাবে অপরচুনিটি নেবেন ভালো করে দেখবেন। আমি যে অপরচুনিটি আপনাদের বলছি, আপনারা কি করবেন ভালো করে দেখবেন। এইখান থেকে যে মার্কেট একটা, এই যে টপ থেকে মার্কেট কি করেছে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে যে মার্কেট নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, এইভাবে ঠিক ভালো করে দেখবেন। এইভাবে যে অপরচুনিটিটা আপনারা দেখবেন এখানে একটা বটম ক্রিয়েট করেছে, ঠিক আছে? বটমের পর আপনারা দেখবেন এইখান থেকে উপরে গেছে, তারপরে মার্কেট কি করছে, আরেকবার নিচে এসছে। তার মানে এইখানে আপনারা একটা ডবল বটম তো ফাইন্ড আউট করতে পারেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ডবল বটম ফাইন্ড আউট করবেন, আর এর মধ্যে আমরা ফিবোনাচি ইউজ করব। এইভাবে কীভাবে ফিবোনাচি ইউজ করবো ভালো করে দেবেন। দেখুন এবার এইখান থেকে আমরা কি করব, যে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করব। ড্রয়িং করার পর আমরা এখানে একটা ভালো করে দেখবেন যে এইখানে 0.5 আর 0.61 এই জোনটাকে মার্কেট কী করেছে, ব্রেক দিয়েছে। তাহলে আমরা যখনই ব্রেক দেবে, আমরা কি করব, এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আমরা ড্রয়িং করব। ড্রয়িং করার পর দেখুন এইখানে অপারেটর একটা সাপোর্ট জোন পেয়ে যাবো। এই অপারেটর সাপোর্ট জোনে একটা কি করেছে, হেলদি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করে মার্কেট বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা দেখাচ্ছে। তার মানে এই যে একটা সাপোর্ট জোন আমরা পেয়ে গেলাম, এই সাপোর্ট জোন থেকে যদি আমরা একটা অপরচুনিটি ফাইন্ড আউট করি, ঠিক আছে? আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম। এবার আমরা রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত ড্রয়িং করব। দেখুন রেসিস্ট্যান্ট পর্যন্ত আমরা কীভাবে ড্রয়িং করবো, এই যে এখানে টপ থেকে আর এইখানে মানে গ্রিন টু গ্রিন, টপ টু বটম ড্রয়িং করবেন, আপনারা পেয়ে যাবেন এখানে একটা রেসিস্ট্যান্ট জোন। এটা একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন। দেখুন এটা একটা রেসিস্ট্যান্ট জোন। আপনারা, আমি বলে থাকি, আপনারা এক এসএল লাগিয়েও আপনারা কাজ করতে পারেন, আর দুই হলো আপনারা অ্যাকুমুলেশনও আপনারা কাজ করতে পারেন। দেখুন এখানের মধ্যে যদি আপনারা এই ক্যান্ডেলস্টিকের উপর একটা এসএল লাগিয়েও কাজ করেন, তাহলে এই ক্যান্ডেলস্টিকের নিচে এসএল রাখবেন আর টার্গেট রাখবেন এখানে পর্যন্ত। আপনারা 1:2 অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের জন্য শর্ট টার্মের জন্য এইটা একটা, এইখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে এখানে পর্যন্ত যাবে, একটা টার্গেট রয়েছে। এইবার আপনারা কি করবেন, যারা একটু লং টার্মের জন্য রাখবেন, ঠিক আছে, কমসে কম 15-20% একটা ক্যাপচার করবেন, তাহলে আপনারা কি করবেন ভালো করে দেখবেন। এইখান থেকে আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, টপ টু বটম ড্রয়িং করবেন। তার একটা রেসিস্ট্যান্ট জোন রয়েছে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। তার মানে যারা একটু লং টার্মের জন্য যাচ্ছেন, দেখুন এইখানের মধ্যে যদি আপনারা অ্যাকুমুলেশন করেন, আমি আপনাদের, যদি আপনারা ধরেছেন আপনারা একটা স্টকের মধ্যে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে? এই স্টকের মধ্যে আমরা যদি 3টে ভাগে মানে 30,000 টাকা করে যদি স্টকে পার ট্রেডে একটা অ্যাকুমুলেশন করেন, এখানে একটা অ্যাকুমুলেশন করেন, এসএল না লাগিয়ে কাজ যদি করেন, আর যদি কোনো কারণে নিচে আসে, এখানে একটা আপনারা কী করেন, অ্যাকুমুলেশন করেন, আর একবার নিচে এসলে অ্যাকুমুলেশন করেন, তাহলে আপনারা যদি অ্যাকুমুলেশনের মাধ্যমে যদি আপনারা ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনারা এই টার্গেট পর্যন্ত একটা অপেক্ষা করেন, তাহলে আপনাদের বর্তমান প্রাইস থেকেও আমি যদি ধরি কত পার্সেন্ট রয়েছে, এখানে পর্যন্ত আপনারা যদি অপেক্ষা করেন, তাহলে কমসে কম 30 থেকে 35% তো আপনারা একটা মুভমেন্ট নিতে পারবেন। এই 35% একটা মুভমেন্ট নিতে পারবেন। এটাই আপনাদের, আমার মনে হচ্ছে, খুবই ভালো অপরচুনিটি। যারা শর্ট টার্মের জন্য করবেন তারা এখানে পর্যন্ত নেবেন, আর যারা লং টার্মের জন্য একটু ইনভেস্টমেন্ট পারপাসে করবেন, তাদের কাছে একটু অপরচুনিটিটা, মানে সময়টা আপনাদের বেশি লাভ। হয়তো আপনারা 1 থেকে 1.5 বছর ধরে চলুন, তাহলে আপনাদের এই 30% একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। দেখুন আমি আপনাদের একটা কথা বলছি, যে আপনারা তাড়াহুড়ো করবেন না। দেখুন প্রফিট অটোমেটিক হবে, আপনারা জাস্ট আপনাদের কাজ কি আছে, এখানে বাইং করবেন অ্যাকুমুলেশনভাবে, আর চুপচাপ বসে থাকুন, আর কমসে কম 1400 টাকা পর্যন্ত আপনাদের এই টার্গেটটা অবশ্যই আসবে। দেখুন সময়, কোনো সময়
কম লাগতে পারে, হয়তো কোনো দেখবেন 7 মাসও এসে যেতে পারে, আর কোনো সময় দেখবেন মানে 12-13 মাস 14 মাসও লেগে যেতে পারে। কিন্তু মার্কেটের সেন্টিমেন্টের উপর নির্ভর করে, ইকোনমিক্সের একটা গ্রোথের উপর নির্ভর করে। ইকোনমিক্সের গ্রোথ তাড়াতাড়ি চলে আসে, তাহলে মার্কেট তাড়াতাড়ি বাউন্স ব্যাক করে সব টার্গেটগুলোকে পূরণ করে দেবে। এই অপরচুনিটিগুলো আপনাদের বোঝাতে পেরেছি, আপনারা অবশ্যই নেবার চেষ্টা করবেন। আর এন্ট্রি এক্সিট প্ল্যানও কীভাবে করবেন আপনাদের বলে দিয়েছি। আশা করি আপনারা এই অপরচুনিটি নেবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।